তো আবার যে 10টি কর্তব্য, এই 10টি কর্তব্য আমরা জানি। 1 নাম্বার হচ্ছে কি করতে হবে? আজান দিতে হবে। 1 নাম্বার আজান দিতে হবে। 2 নাম্বার সুন্দর নাম রাখতে হবে। 3 নাম্বার আকিকা করতে হবে। 4 নাম্বার মায়ের দুধ 2 বছর পর্যন্ত পান করাতে হবে। 5 নাম্বার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। 6 নাম্বার কন্যা সন্তানকে বেশি গুরুত্ব দিতে হবে। 7 নাম্বার দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। 8 নাম্বার তাদেরকে আদর যত্ন এবং সমতা, ওই যে ছেলেকে বেশি দিলেন মেয়েকে দোয়া করে দিলেন, এটা করা যাবে না। 10 নাম্বার হচ্ছে যদি তার বিবাহর বয়স হয়ে যায় ভালো দিনদার পাত্রী দেখে বিবাহ দিতে হবে। এটা হচ্ছে পিতামাতার কি কর্তব্য। কিন্তু হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, মাত্র 4টি কাজ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা ব্যক্তি আল মারআতু ইযা সাল্লাত খামসাহা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা এবং রমজানুল মুবারক মাসের রোজা রাখে, ওয়া আতাআত বালাহা এবং স্বামীর ইতাআত করে, ওয়া আহসানাত ফারজাহা এবং লজ্জাস্থানের হেফাজত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে ওই মহিলা ব্যক্তি জান্নাতের যে দরজা ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে যদি সুন্দর একটা পরিবেশে যদি চালাইতে পারি তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আবার এক হাদিসের মধ্যে এসেছে যদি একজন নারী যদি জাহান্নামে যায় সে 4 জন ব্যক্তিকে নিয়ে জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। তার স্বামীকে নিয়ে যাবে, তার বাবাকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই কবলা জুমা